শীতের সন্ধ্যা, গ্রামের একপাশে পুরনো এক জমিদার বাড়ি। আজ আর কেউ থাকে না, তবে বছরখানেক আগে শহর থেকে এক যুবক অরূপ সেখানে বাসা বানিয়ে শান্তিতে লেখালেখি করত। একদিন সন্ধ্যাবেলায় ঝোড়ো হাওয়ার মধ্যে একটা বুড়ো লোক এসে দরজায় কড়া নাড়ে। পরনে মলিন ধুতি, কাঁধে একটা ঝোলা। একটু থাকতে দেবেন বাবা, বাইরে খুব বছর। অরূপের মনে একটু দ্বিধা হলেও তাকে ভেতরে ডেকে নেয়। লোকটা দরজার কাছে বসে থাকে, মুখ ঘোমটা দেওয়া, খুব কম কথা বলে। অরূপ জিজ্ঞেস করে, বাড়িটা চিনেন আপনি? বুড়ো শুধু বলে, অনেক বছর আগে এখানে কাজ করতাম। রাতে অরূপ ঘুমিয়ে পড়ে। হঠাৎ এক শব্দে তার ঘুম ভাঙে, চুপচাপ হাসির আওয়াজ। সে উঠে দেখে দরজার পাশের চেয়ার খালি, দরজা খোলা, অথচ বাইরে তখনও ঝড় চলছে। অরূপ টর্চ নিয়ে বাইরে যায়, কাউকে দেখতে পায় না। পরদিন সকালে গ্রামের লোকজনকে সে ঘটনাটা জানায়। এক বৃদ্ধ কাপা গলায় বলে, এই বাড়িতে আগে এক দারোয়ান ছিল। হঠাৎ পাগল হয়ে গিয়ে এক রাতে সবাইকে কুপিয়ে মেরে ঝড়ের রাতে নিজে আত্মহত্যা করেছিল। প্রায় 400 বছর আগে। তখনও ধুতি পরে, কাঁধে একটা ঝোলা থাকতার। অরূপ থমকে যায়, বসেছিল দরজার পাশে, হেসেছিল। বৃদ্ধ ফিস ফিস করে, হ্যাঁ শুনেছি। তার হাসিটা এখনো মাঝে মাঝে শোনা যায় যখন কেউ তার চেয়ারে বসে। সেদিন রাত থেকে অরূপ আর কখনো বাড়িটায় ফেরেনি। তবে গ্রামের লোক বলে, ঝড়ের রাতে কেউ যদি সেই চেয়ারে বসে, সে আর কাল দেখে না।